আর কতটা হাঁটতে হবে বাবা? এই তো বড় রাস্তাটা পেরিয়েই ট্রেন ধরবো। তাহলে আমরা কখন বাড়ি পৌঁছবো? সন্ধে হয়ে যাবে। না না, বিকেলের মধ্যেই চলে যাব। কেন, তোর বুঝি বাড়ির জন্যে, মার জন্যে মন কেমন করছে? না না বাবা, খুব মজা হচ্ছে। মারে গিয়ে শাড়িটা দেব, কত খুশি হয়ে যাবে বলো বাবা। তা তো হবেই। তোর মায়ের এমন একখানা শাড়ির কত দিনের ইচ্ছে ছিল। তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো। পাগল ছেলে আমার। হ্যাঁ রে, এই প্রথমবার তোরে কলকাতায় নিয়ে এলুম। বল, কাঁসর বাজাবি বলে তোর ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লাগবে নে। কত পুজো, কত মানুষ, কত আলো চারিদিকে, কত কিছু। ও বাবা, আমাদের গ্রামে এত কিছু কই? মা, ও মা, মা, চলে এসেছিস বাবা, চলে এসেছিস? হ্যাঁ মা। কত ঠাকুর গো মা, বড় বড়। সামনের বছর আমরা 3 জন মিলে যাব, কেমন? হ্যাঁ রে, তোর হাত ব্যথা হয়নি তো? বাজাতে পেরেছিলি? হ্যাঁ মা, পেরেছি তো। কতজন তো আমায় খুশি হয়ে 10 টাকা করে দিয়েছে। আচ্ছা মা, এবার তুমি চোখ বন্ধ করো দেখি তো। চোখ বন্ধ? কেন রে বাবু? উফ, করো না মা। আচ্ছা, নে দেখিনি, ঝটপট নে, মেলা কাজ পড়ে আছে আমার। ও মা, মা এবার চোখ খোলো। ও মা, এত ভালো শাড়ি কোথায় পেলি? এ তো অনেক দাম রে। ভালো হয়েছে না মা, বলো? বাবা বলো না মাকে। তোমার ছেলে ওর সব বায়নার টাকা দিয়ে তোমার জন্য শাড়িটা কিনে এনেছে ও মা। ওমা তাই? তুই কেন এমন পাকামো করলি বাবু? এত ছোট তুই। তাতে কি মা, সব্বার মায়েরা কত ভালো ভালো শাড়ি পরেছে। দুর্গা মাও পরেছে, আর আমার মা পরবে নি? আচ্ছা আচ্ছা, নে আসি, তারপর পরবো, কেমন? 8 বছরের ছোট্ট ছেলেটির শহরের বড় একটি পুজো মণ্ডপে বাবার সাথে কাঁসর বাজিয়ে ফেরার পথে রাস্তার ধারের দোকান থেকে নেওয়া ঢাকাই জামদানি শাড়িটা তার মাকে স্নান সেরে পরে আসতে দেখে মনে মনে মা দুর্গাকে বলল, তোমার মতন সোনার শাড়ি আমার মাও পরেছে গো দুর্গা মা, আমার মাও পরেছে। একদম তোমার মতন লাগছে আজ মাকে, একদম তুমি। পড়ন্ত বিকেলে কাশবনের মধ্যিখান দিয়ে ছুটতে যাচ্ছে এমন সহস্র সোনার শাড়ি, সহস্র উমারা, যাদের জামদানির জরিগুলো সোনার মতোই চিকচিক করছে।